স্তব্ধ রাত। এক কাঠমিস্ত্রির কারখানায় ঢুকে পড়েছিল একটা সাপ। অন্ধকারে মাটিতে এঁকে বেঁকে চলার সময় দুর্ঘটনাবশত পড়ে থাকা একটা করাতের সাথে ঘষা লেগে তার পেট সামান্য কেটে যায়। এই ছোট্ট আঘাতেই সে প্রচন্ড রাগে জ্বলে ওঠে। তার মনে হলো কেউ তাকে ইচ্ছা করে আক্রমণ করছে। ক্ষিপ্ত হয়ে সে ঘুরে দাঁড়ায় এবং করাতটাকে সজোরে একটা কামড় বসায়, কিন্তু এতে উল্টো করাতের ধারালো দাঁতে তার মুখ কেটে যায়। চারিদিক রক্তাক্ত। তীব্র যন্ত্রণায় সাপের রাগ এবার অন্ধ আক্রোশে রূপ নেয়। এই শত্রুকে একেবারে পিষে ফেলার জন্য সে তার সমস্ত শক্তি দিয়ে করাতটাকে নিজের পুরো শরীর দিয়ে শক্ত করে পেঁচিয়ে ধরে। সে যত শক্ত করে চাপ দিতে থাকে, করাতের দাঁতগুলো তার শরীরে তত গভীর ভাবে বিঁধতে থাকে। শরীর কেটে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল, তবুও সে জেদ ছাড়ল না। পরদিন সকালবেলা কাঠমিস্ত্রি কারখানায় এসে অবাক হয়ে দেখে রক্তাক্ত মৃত সাপটা তখনও করাতটাকে পেঁচিয়ে ধরে আছে। সাপটা মারা গেল ঠিকই, কিন্তু সে বুঝতেই পারলো না যে ওই প্রাণহীন স্থির করাতটা তাকে মারেনি।